আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যার ফলে যারা শিক্ষার্থী রয়েছে তারা অনেক দিনের সমস্যা তোমরা সমাধান করতে পারবে। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি, যে আমরা যে পরীক্ষার মধ্যে যে কোশ্চেন থাকে, কোশ্চেনের যে উত্তর দেই সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থাকে অথবা ওপেন এন্ডেড কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলোর উত্তর কিভাবে দেওয়া যায় সেইটাই আমি উপস্থাপন করব। আর আগে শুনে নিব, আসলে বুঝে নিব ওপেন এন্ডেড কোশ্চেন কোনগুলাকে বলা হয়। আমরা জানি ইন্টারোগেটিভ বাক্য মূলত দুই প্রকার। একটা যেরকম ডাব্লিউএস কোশ্চেন দ্বারা, ডাব্লিউএস যুক্ত শব্দ দ্বারা শুরু হয়, তাদেরকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন অথবা ওপেন এন্ডেড কোশ্চেন। আরেক ধরনের কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় এবং তাদেরকে মূলত ইয়েস নো কোশ্চেন বলা হয়। আর ইয়েস নো কোশ্চেনের উত্তর সাধারণত আমরা মুখ না খুলেও দিতে পারি, অথবা ইয়েস নো এর মাধ্যমে দিতে পারি, অথবা মাথা নেড়ে অ্যান্সার দিতে পারি। কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেন, আর সেই কারণে ওই সকল প্রশ্নকে মূলত ক্লোজ এন্ডেড কোশ্চেন বলা হয়। আর আমাদের পরীক্ষায় যেগুলো থাকে, যেমন একটা সিন প্যাসেজ দেওয়া থাকে অথবা আনসিন প্যাসেজ দেওয়া থাকে, তারপরে কি দেওয়া থাকে, কয়েকটা প্রশ্ন দেওয়া থাকে, সাধারণত 5টা প্রশ্ন দেওয়া থাকে। সেই 5টা প্রশ্নের উত্তর দিতে হয়। এই যে 5টা প্রশ্নের উত্তর দিতে হয়, এই প্রশ্নগুলো সাধারণত ডাব্লিউএস কোশ্চেন থাকে অথবা ডাব্লিউএস যুক্ত শব্দ দ্বারা শুরু হয়। আর এই কারণেই এদেরকে বলা হয় ডাব্লিউএস কোশ্চেন অথবা ওপেন এন্ডেড কোশ্চেন। এখন ওপেন এন্ডেড কোশ্চেন কাকে বলে? অ্যান ওপেন এন্ডেড কোশ্চেন ইজ আ টাইপ অফ কোশ্চেন that allows for a detailed, thoughtful or elaborate response rather than a simple yes or no answer. অর্থাৎ বলা হচ্ছে উন্মুক্ত প্রশ্ন অথবা ওপেন এন্ডেড কোশ্চেন হলো সেই প্রশ্ন যা উত্তরদাতাকে বিস্তারিত এবং ব্যাখ্যামূলক উত্তর দিতে সুযোগ দেয়। এই ধরনের প্রশ্নের উত্তর সাধারণত একটি বাক্য বা প্যারাগ্রাফ আকারে হয় এবং এটি একজন ব্যক্তির চিন্তা বা অনুভূতিকে প্রকাশ করতে সাহায্য করে। আর আমাদের পরীক্ষার মধ্যে যেহেতু যে চিন্তা বা অনুভূতি প্রকাশ করতে হয়, সেই কারণেই মূলত এই যে ডাব্লিউএস কোশ্চেন অথবা ওপেন এন্ডেড কোশ্চেন দেওয়া থাকে। এখন আমরা দেখব যে সাম স্পেশাল টিপস ফর অ্যান্সারিং কোশ্চেন্স, অর্থাৎ এই যে আমরা যে ডাব্লিউএস যুক্ত প্রশ্নগুলোর উত্তর দিব, সেই উত্তর দেওয়ার জন্য আমাদেরকে কি কি স্মরণ রাখতে হবে সেইটা আমি এই জায়গায় উপস্থাপন করেছি। নাম্বার 1 হচ্ছে যে কিপ দ্য টেন্স অ্যান্ড ভয়েস অফ ইউর অ্যান্সার সিমিলার টু দ্য কোয়েশ্চেন। অর্থাৎ এটার বাংলা হচ্ছে যে তোমার প্রশ্নের মধ্যে যে টেন্স এবং ভয়েস থাকবে, যদি প্রেজেন্ট টেন্স থাকে তুমি উত্তরটা ওই প্রেজেন্ট টেন্সেই দেবে, এবং যদি ভয়েসটা প্যাসিভ থাকে তাহলে প্যাসিভে দেবে, যদি অ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভই দেবে। এইটাই বলা হচ্ছে। 2 নম্বর টিপস হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন, অর্থাৎ প্রশ্নটা অবশ্যই ভালো করে আগে বুঝে নিবে, বোঝার পরেই তুমি উত্তর দিবে। এরপরে বলা হয়েছে থিঙ্ক বিফোর ইউ অ্যান্সার, অর্থাৎ তুমি অ্যান্সার দেওয়ার আগে তুমি একটু চিন্তা করবে যে তুমি কি লিখতে পারো অথবা কি লিখবে। এরপরে বলা হচ্ছে বি ক্লিয়ার অ্যান্ড অ্যান্সার ইন আ কমপ্লিট অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা বিষয়, আমাদের প্রশ্নটা থাকে ইন্টারোগেটিভে, কিন্তু প্রশ্নর যে উত্তর দেয় সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি সাবজেক্ট দ্বারা শুরু হয়, সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের লিখতে হয়। এখন আমি দেখাবো যে যে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, যেগুলো দ্বারা প্রশ্ন করা থাকে, সেগুলো একটা একটা করে দেখাবো কিভাবে উত্তর উপস্থাপন করা যায়। যেমন হু দ্বারা প্রশ্ন করা থাকে। হু মানে কি? কে অথবা কারা। এখন মানে হু আস্কড অ্যাবাউট আ পারসন অর পিপল, মানে হু দ্বারা প্রশ্ন করা হয় কাদের সম্পর্কে? আস্কড অ্যাবাউট মানে জানতে চাওয়া হয়, আ পারসন মানে একজন ব্যক্তি, আর পিপল মানে একের অধিক ব্যক্তি সম্পর্কে জানতে চাওয়া হয়। এখন সেই ক্ষেত্রে বলা হচ্ছে হু দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু হয়, হু দ্বারা কোনো প্রশ্ন শুরু হলে এর উত্তরে ব্যক্তি বা ব্যক্তিদের সম্পর্কে লিখতে হবে। তার মানে কি হতে পারে, হু দ্বারা একজন ব্যক্তিকে বোঝায় এবং একাধিক ব্যক্তিও বোঝায়। এখন যদি একজন ব্যক্তির কথা জানতে চাওয়া হয় তাহলে একজন ব্যক্তির কথা লিখতে হবে, আবার যদি একাধিক ব্যক্তির কথা জানতে চাওয়া হয় তাহলে একাধিক ব্যক্তির কথা লিখতে হবে। এখন এই জায়গায় উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হু ইজ ইউর টিচার, মানে তোমার টিচার কে। এখন এই যে হু দ্বারা কিন্তু একজনকে বোঝানো হচ্ছে, তোমার টিচার কে মানে যে কোনো স্পেসিফিক টিচারের কথা বলা হচ্ছে। এখন এটার উত্তর আমরা দুইভাবে দিতে পারি, যেমন মিস্টার ইসলাম অর্থাৎ ওই টিচারের নাম, ইজ মাই টিচার মানে যে হু এর জায়গায় একবার ওই ব্যক্তির নামটা দিলেই কিন্তু হয়ে যায়।
আবার আমরা অন্যভাবে লিখতে পারি, যেমন অর দিয়েছি মাই টিচার ইজ মিস্টার ইসলাম, মানে আমার টিচার হচ্ছে মিস্টার ইসলাম। আরেকটা বিষয় দেখো, এই যে ইউর গুলা হবে মাই, ইউ গুলা হবে আই, আবার ইউ যে সময় অবজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে, এই জায়গায় হবে মি। এগুলো তো তোমরা অনেকেই জানো এবং এটা একটু খেয়াল করবে। এরপরে আরেকটা উদাহরণ, যেমন এটা কিন্তু সিঙ্গুলার হিসেবে আমরা ব্যবহার করেছি। এখন হু যে সময় প্লুরাল, যেমন হু হেল্প ইউ ইন ইউর স্টাডি, মানে কে অথবা কারা তোমাকে তোমার পড়ালেখার সহায়তা করে অথবা সাহায্য করে। এই জায়গায় আমি প্রশ্নের উত্তরটা রেডি করেছি, মাই প্যারেন্টস হেল্প মি ইন মাই স্টাডি। এই জায়গায় দেখো হু দেওয়ার পরে কিন্তু হেল্প দিত যদি একজনকে বোঝাতো, কিন্তু এই জায়গায় কিন্তু বোঝানো হচ্ছে কি কারা হেল্প করে। সেই কারণে আমি বলেছি মাই প্যারেন্টস, মানে আমার পিতা মাতা আমাকে হেল্প করে। তাহলে হু এর বিষয় শেষ। এরপরে আসতেছে কি হোয়াট। হোয়াট মানে কি আমরা জানি। এখন হোয়াট দ্বারা আসলে কি চাওয়া হয়? হোয়াট আস্কস অ্যাবাউট কি থিংস, অবজেক্টস অর অ্যাক্টিভিটিস। অর্থাৎ হোয়াট দ্বারা কোনো প্রশ্ন শুরু হলে এর উত্তরে কোনো বস্তু, বিষয়, ধারণা বা কাজ সম্পর্কে লিখতে হবে। অর্থাৎ হোয়াট দ্বারাই জানতে চাওয়া হয়, কোনো বস্তু সম্পর্কে জানতে হবে, না হয় বিষয় সম্পর্কে, না হয় ধারণা অথবা কোনো কাজ সম্পর্কে জানতে চাওয়া হয় এবং সেই অনুযায়ী উত্তর দিতে হবে। যে উদাহরণ দিয়েছি, যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট, মানে তোমার প্রিয় ফল কোনটি। এখানে এটা প্রশ্নের উত্তর আমরা দুইভাবে দিতে পারি, যে হোয়াটের জায়গায় একেবারে কি আমরা নামটা দিয়ে দিছি, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, এক্ষেত্রে এটাও লিখতে পারো। আবার যদি চাও মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, এটাও কিন্তু দিতে পারো। তার মানে আমাদের হোয়াটের ঝামেলাও শেষ। এরপরে আসতেছে ওয়েন। এখন ওয়েন মানে হচ্ছে কি কখন। তাহলে কখন দ্বারা আমরা বুঝতেছি, তাহলে কখন দ্বারা যদি থাকে তাহলে এটা দ্বারা কি জানতে চাওয়া হয়? ওয়েন আস্কস অ্যাবাউট টাইম, মানে ওয়েন দ্বারা সাধারণত কি করা হয়, মানে টাইম সম্পর্কে জানতে চাওয়া হয়। ওয়েন দ্বারা কোনো প্রশ্ন শুরু হলে এর উত্তরে সময় সম্পর্কে লিখতে হবে, অর্থাৎ স্পেসিফিক সময়টা অথবা অ্যাবাউট মানে যে কোনো নিয়ারলি সময় যেটা সেটা লিখতে হবে। যেমন ওয়েন ডু ইউ গো টু স্কুল, মানে তুমি কোন সময় স্কুলে যাও। এখন আই গো টু স্কুল, এই জায়গায় হবে অ্যাট, মূলত এই জায়গায় হবে আই গো টু স্কুল অ্যাট। এটা আরেকটা বিষয় বলতেছি, আই গো টু স্কুল অ্যাট 10 AM। এটা একটা মিস্টেক হয়েছে, অ্যাট হবে এই যে টিটা যোগ করে দিতে হবে, তাহলে হবে কি আই গো টু স্কুল অ্যাট 10 AM। এটা খেয়াল রাখো। এরপরে এই যে 10 AM এটা কিন্তু আমি বলে দিয়েছি, মানে ওয়েন এর পরিবর্তে এই জায়গায় 10 AM বলা হয়েছে। আবার এরকম প্রশ্ন থাকতে হবে, যেমন ওয়েন ডিড ইউ কাম হিয়ার। একটা বিষয় খেয়াল করো, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করা হয়েছে, সেই কারণে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উত্তর দিয়েছি। কিন্তু আবার এই যে যেমন ওয়েন ডিড ইউ কাম হিয়ার, মানে তুমি কখন এখানে আসলে, এই যে এটা কিন্তু ফার্স্ট টেন্স বলা হয়েছে, সেখানে উত্তরটা আমি রেডি করেছি আই কেম হিয়ার ইয়েস্টারডে, মানে আমি গতকাল এখানে এসেছি। এই যে ইয়েস্টারডে মানে সময়ের কথা বলেছি। এরপরে আসতেছে ওয়্যার। এখন ওয়্যার মানে কি কোথায়। এখন যদি কোথায় মানে কি আমরা জানি যে ওয়্যার আস্কস অ্যাবাউট প্লেস, মানে প্লেস অথবা আমরা এই জায়গায় লোকেশন বলতে পারি, মানে জায়গার কথা বলা হচ্ছে। তার মানে কি ওয়্যার দ্বারা প্রশ্ন শুরু হলে এর উত্তরে কোনো স্থানের নাম লিখতে হবে। তার মানে স্থানের কথা আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। যেমন ওয়্যার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বসবাস করো। তাহলে আমি লিখেছি আই লিভ ইন শেরপুর, মানে আমি শেরপুরে বসবাস করি। আরেকটা বিষয় আমরা জানি যে ইন হয় সাধারণত বড় জায়গার ক্ষেত্রে এবং অ্যাট হয় ছোট জায়গার ক্ষেত্রে। যেমন ওয়ার ডিউ স্টে, মানে তুমি কোথায় থাকো, এটা দিয়েছি আই স্টে অ্যাট সিংপাড়া, মানে আমি সিংপাড়া থাকি। সিংপাড়া হচ্ছে ছোট জায়গায়, সেই কারণে অ্যাট দিয়েছি। আর শেরপুর যেহেতু একটা জেলার নাম, সেই কারণে জায়গায় ইন দিয়েছি, এটাও একটা প্রিপজিশনের ব্যবহার। এরপরে আমরা যাব যে ওয়াই। এখন ওয়াইটা কেন ব্যবহার করা, ওয়াই হচ্ছে কেন। এখন এটা বলা হচ্ছে ওয়াই asks about reasons or purpose, মানে কোনো একটা কাজ কেন ঘটে মূলত সেইটাই এই জায়গায় লিখতে হবে। ওয়াই দ্বারা কোনো প্রশ্ন শুরু হলে এর উত্তরে কোনো কিছুর কারণ বা উদ্দেশ্য লিখতে হবে, মানে কোন কারণে আমরা ওই কাজটা করি, একটা কাজ করি অথবা কেন ঘটে সেইটা এই জায়গায় আমাদেরকে লিখতে হবে। যেমন এই জায়গায় উদাহরণ দিয়েছি, যেমন ওয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও। এটার উত্তরে অনেকগুলো হতে পারে, যারা শিক্ষার্থী রয়েছে এটা একটু বুঝে নিবে। যেমন আই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ,
আই গো টু স্কুল অ্যাকোয়ার নলেজ মানে আমি কিসের জন্য যাই, স্কুলে যাই জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য যাই। এখন এই জায়গায় আমি কিন্তু লিখেছি টু অ্যাকোয়ার নলেজ, মানে এই যে আই গো টু স্কুল টু অ্যাকোয়ার নলেজ, টু লিখেছি, তারপরে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন লিখেছি। তার মানে যারা শিক্ষার্থী রয়েছে এরকম ভাবে লিখতে পারো, কারণ এই জায়গায় আমি পারপাস বলে দিয়েছি। এখন আবার যদি বলি যে আই গো টু স্কুল ফর, যদি লিখি ফর অ্যাকোয়ারিং নলেজ মানে কিসের জন্য, জ্ঞান অর্জনের জন্য, এটা কিন্তু ফর দিয়েছি, সেই কারণে টু ছাড়া অন্যান্য প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে সাধারণত আইএনজি যুক্ত হয়, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে ফর অ্যাকোয়ারিং নলেজ, এটাও কিন্তু আমি উদ্দেশ্যটা বলতেছি। আবার এটা আমরা অন্যভাবে লিখতে পারি, যেমন আই গো টু স্কুল সো দ্যাট, আমি স্কুলে যাই যাতে, আই ক্যান অ্যাকোয়ার নলেজ বা যাতে আমি কি জ্ঞান অর্জন করতে পারি। আবার আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, যেমন অ্যাজ সিন্স বিকজ দ্বারা লিখতে পারি, যেমন আই গো টু স্কুল বিকজ আই ক্যান অ্যাকোয়ার নলেজ ফ্রম স্কুল, বলতেছে আমি স্কুলে যাই কারণ আমি স্কুল থেকে জ্ঞান অর্জন করতে পারি। তার মানে যদি ওয়াই দ্বারা প্রশ্ন থাকে, আমরা যারা শিক্ষার্থী রয়েছে এরকম সুন্দর করে যেটা ভালো লাগে সেই অনুযায়ী সাজিয়ে আমরা লিখতে পারবো ইনশাল্লাহ। যে কোনো একটা স্ট্রাকচার ফলো করে লিখলেই হবে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়। এর পরে আসতেছে হাউ, এবং হাউটা হচ্ছে সর্বশেষ। তাহলে হাউ মানে কেমন অথবা কিভাবে। এখন হাউ দ্বারা যদি প্রশ্ন করা থাকে, যেমন হাউ আস অ্যাবাউট কি কন্ডিশন অর প্রসেস, মানে হাউ সাধারণত কি সম্পর্কে জানতে চায়, যে কোনো কন্ডিশন, কন্ডিশন হবে কোন ক্ষেত্রে, মানে অবস্থা, যে কারো অবস্থা, নাউন বা প্রোনাউনের অবস্থা, এবং প্রসেস হচ্ছে কোনো কাজ ঘটার যে প্রক্রিয়া সেইটা সম্পর্কে মূলত জানতে চায়। যেমন হাউ দ্বারা কোনো প্রশ্ন শুরু হলে এর উত্তরে কোনো কিছু কেমন বা কোনো কাজ কিভাবে ঘটে তা লিখতে হবে। এখন আমি এই জায়গায় লিখেছি, যেমন হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, এই ক্ষেত্রে আই এম ফাইন, এখানে কিন্তু আমার অবস্থা আমি প্রকাশ করছি, আমি ভালো আছি। আবার যেমন হাউ ডিড ইউ নো ইট মানে তুমি এটা কিভাবে জানলে, হাউ ডিড ইউ নো ইট তুমি এটা কিভাবে জানলে, এটা আমি দিয়েছি মানে এটা জানার প্রক্রিয়া, এটা একটা মাধ্যমের কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমি বলেছি আই নিউ ইট বাই রিডিং বুকস। একটা বিষয় খেয়াল করো, যে হাউ দ্বারা যদি মানে এরকম প্রক্রিয়া বুঝায়, তাহলে আমরা সেই হিসাবে মাধ্যমের ক্ষেত্রে আমরা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে পারি, অথবা বাইয়ের পরে আমরা নাউন বসাতে পারি, অথবা অন্যান্য স্ট্রাকচারও রয়েছে আমরা সেই হিসাবে লিখতে পারি। অর্থাৎ আমাদেরকে অবশ্যই লেখাটা সামঞ্জস্যপূর্ণ করে লিখতে হবে। আর মূলত যে যেগুলো আসে পরীক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো ডাব্লিউএস কোশ্চেন ছিল, ডাব্লিউএস ওয়ার্ড ছিল, সেগুলোর উত্তর আমি উপস্থাপন করলাম। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে মনে হয়, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দেবে এবং সুন্দর একটা কমেন্ট করবে, এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে যেটা সুপার পিংলিশ কেয়ার নামে, ওই নামে একটা ফেসবুক পেজ রয়েছে সুপার পিংলিশ কেয়ার নামে, সেটাও ফলো করে দেবে। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।